আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৬ অক্টোবর ২০২৫। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন, ভিসা ফিতে ব্যাপক পরিবর্তন। প্রবাসী স্বদেশীদের দ্বারাই প্রতারণার শিকার প্রবাসীরা, ১৬ জন উদ্ধার। আমিরাতে ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য সতর্কতা। চুক্তিভঙ্গের শিকার ১৮০ বাংলাদেশি প্রবাসী, কর্মস্থলে কর্মবিরতি। বিয়ের নামে প্রতারণা, প্রবাসীর কোটি টাকা সম্পদ আত্মসাৎ। ওমানের সমুদ্রে রহস্যময় নীল আলো, পর্যটকদের ভিড়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য এলো বড় ধরনের পরিবর্তন। দেশটির শ্রম মন্ত্রণালয় জারি করেছে নতুন শ্রম আইন, যেখানে ভিসা ফি এবং জরিমানা নিয়মে আনা হয়েছে ব্যাপক রদবদল। এখন থেকে ওয়ার্ক পারমিটের মেয়াদ হবে ২ বছর পর্যন্ত। ওমানের শ্রম মন্ত্রণালয় দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম অনুমোদন সংক্রান্ত একটি নতুন বিধিমালা জারি করেছে, যা প্রবাসী কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। সরকারি গ্যাজেটে প্রকাশের ৩ মাস পর থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের আওতায় ওয়ার্ক পারমিটের মেয়াদ, ফি বিলম্বজনিত জরিমানা এবং বিভিন্ন ক্ষেত্রে ছাড়ের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন আইন অনুযায়ী প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এখন থেকে ২৪ মাস হবে। যেসব প্রতিষ্ঠান এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে তারা নির্ধারিত ফিতে ৩০% ছাড় পাবে, অন্যথায় তাদের দ্বিগুণ ফি পরিশোধ করতে হবে। সময়মতো ওয়ার্ক পারমিট নবায়ন না করলে প্রতি মাসের জন্য ১০ রিয়াল জরিমানা আরোপ করা হবে, যা সর্বোচ্চ ৫০০ রিয়াল পর্যন্ত হতে পারে। এই বিধিমালায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন ক্লাব, মসজিদ ও গির্জার জন্য প্রবাসী কর্মী আনার লাইসেন্স ফি ১০১ রিয়াল নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কর্মীর মৃত্যু, ভিসা বাতিল, স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্যতা বা নিয়োগকর্তার মৃত্যুসহ কিছু বিষয়ে পরিস্থিতিতে ফি ফেরত বা জরিমানা মওকুফের সুযোগ রাখা হয়েছে। উল্লেখ্য, এই নতুন বিধিমালাটি ২০১৬ সালের একটি পুরনো আইন বাতিল করে জারি করা হয়েছে, যার প্রধান লক্ষ্য ওমানের শ্রম বাজারকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করে তোলা। লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, ৫ বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বিদেশে আপন মানুষই যখন হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু, উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ইতালিতে গিয়ে স্বদেশীদের হাতেই ভয়াবহ প্রতারণার শিকার হলেন ১৬ বাংলাদেশি। কম ভাড়ার লোভ দেখিয়ে অস্বস্তিকর পরিবেশে রেখে তাদের সাথে করা হচ্ছিল চরম অমানবিক আচরণ। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমানো বহু বাংলাদেশি প্রায় প্রতারণার শিকার হন, এবং সবচেয়ে বেদনাদায়ক হলো যখন সেই প্রতারণা আসে স্বদেশীদের কাছ থেকেই। সম্প্রতি ইতালির রোমে এমন একটি ঘটনার পর্দা উন্মোচিত হয়েছে, যেখানে একটি অস্বাস্থ্যকর মেস থেকে ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। ভিক্টোরিয়া এলাকার একটি ফ্ল্যাটের মাত্র ৩টি কক্ষে তাদের অমানবিক পরিবেশে রাখা হয়েছিল, যার জন্য প্রতি বিছানার ভাড়া ছিল মাসে ১৭০ ইউরো। এই অবৈধ ও অমানবিক ব্যবসা পরিচালনা করছিল তাদেরই স্বদেশী ৩ বাংলাদেশি, যাদের বিরুদ্ধে পুলিশ ইতোমধ্যে মামলা দায়ের করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন অভিবাসীদের অসহায়ত্ব, স্থানীয় আইন সম্পর্কে অজ্ঞতা এবং আপন মানুষ ভেবে সরল বিশ্বাসকে পুঁজি করেই এই প্রতারণার জাল বিস্তৃত হয়। কম খরচে অবৈধ আবাসনের লোভ দেখানো বা ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ করার মতো ঘটনা অহরহ ঘটছে। এসব কর্মকাণ্ড প্রবাসীদের আর্থিকভাবে নিঃস্ব করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এই সমস্যা সমাধানে নতুন প্রবাসীদের যে কোনো লেনদেন বা প্রতিশ্রুতির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রবাসী সংগঠনগুলোর ঐক্যবদ্ধভাবে অসাধু চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল, বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWG ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী।
আমিরাত প্রবাসে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা। হঠাৎ করেই বদলে গেল দেশটির ভিসা নীতি। 160টি দেশের সাথে বাংলাদেশকেও রাখা হয়েছে কঠোর নিয়মের আওতায়। এই নিয়ম না মানলে প্রবাসীরা পড়তে পারেন বড় জটিলতায়। সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের নিয়মে এসেছে বড় পরিবর্তন। আগের মতো সহজ প্রবেশ আর নেই। কিছু দেশের নাগরিকদের জন্য সরাসরি প্রবেশের সুযোগ নেই এবং নতুন নিয়মে কিছু অপ্রত্যাশিত শর্তও রয়েছে। বাংলাদেশিদের জন্য রয়েছে বিশেষ নির্দেশনা। নতুন নীতি অনুযায়ী 160টি দেশের নাগরিককে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগে ভিসা সংগ্রহ করতে হবে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকা সহ বহু দেশ। বিশেষ করে পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকদের আগেই ভিসা নিতে হবে। বাংলাদেশিদের জন্য ভিসা অবশ্যই অনলাইন বা স্বীকৃত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। সকল ব্যক্তিগত তথ্য ও দস্তাবেজ প্রস্তুত রাখা জরুরি। অফিসিয়াল সতর্কতা মেনে চললে প্রবেশ সংক্রান্ত জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে এটি সাময়িক পদক্ষেপ এবং ভবিষ্যতে নীতিগত পর্যালোচনার পর পরিবর্তন হতে পারে। ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভুয়া ট্রাভেল এজেন্টের মাধ্যমে ভিসা নেওয়া এড়াতে হবে এবং আমিরাত ইমিগ্রেশনের অফিসিয়াল আপডেট নিয়মিত অনুসরণ করতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। স্বপ্ন দেখে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হলেও এখন তাদের জীবন কাটছে দুঃস্বপ্নে। 180 জন বাংলাদেশি শ্রমিকের পাসপোর্ট কেড়ে নিয়ে ঠেলে দেওয়া হয়েছে চরম অনিশ্চয়তায়। ভিসা নেই, বেতন নেই, দেশের পরিবারেও চলছে হাহাকার। এক বুক স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটানোর আশা নিয়ে তারা প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। চাকরি তো দূরের কথা, উল্টো পাসপোর্ট কেড়ে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে 180 জন বাংলাদেশি শ্রমিককে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি ভঙ্গ এবং তীব্র আর্থিক বঞ্চনার শিকার হয়ে অবশেষে প্রতিবাদে ফুঁসে উঠেছে তারা। মালয়েশিয়ার নিলাইয়ে অবস্থিত মেডিসেরাম কোম্পানিতে কর্মরত এই 180 জন বাংলাদেশি শ্রমিক 23 অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছেন। তাদের অভিযোগ, কোম্পানি লিখিতভাবে ভিসা প্রদান, পাসপোর্ট ফেরত এবং নিয়োগ ফি পরিশোধের আশ্বাস দিলেও তার কোনোটিই রক্ষা করেনি। চুক্তি অনুসারে 13 অক্টোবরের মধ্যে ভিসা এবং 20 অক্টোবরের মধ্যে নিয়োগ ফি পরিশোধের কথা ছিল, কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও শ্রমিকদের দাবি পূরণ হয়নি। নামমাত্র 40 জনকে নিয়োগ ফি পরিশোধ করা হলেও বাকি 140 জনের হাত এখনও খালি। ভিসা না থাকা এবং বেতন না পাওয়ায় এই প্রবাসীরা এক অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি। আর এদিকে বাংলাদেশে তাদের পরিবারগুলোও পড়েছে চরম আর্থিক সংকটে। ভুক্তভোগী শ্রমিকদের দাবি পরিষ্কার, তাদের বকেয়া অর্থ পরিশোধ করতে হবে, কেড়ে নেওয়া পাসপোর্ট ফেরত দিতে হবে এবং চুক্তি অনুযায়ী চাকরির নিশ্চয়তা দিতে হবে। বাঁচার তাগিদে এবং নিজেদের অধিকার আদায়ে তারা মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ভালোবাসায় যেন কাল হলো প্রবাসীর, হয়েছেন প্রতারণার শিকার। লিবিয়ার প্রবাসীকে বিয়ে করে তার প্রায় 3 কোটি টাকার বাড়ি, গাড়ি ও সম্পদ হাতে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। প্রবাসী রানা লস্করের প্রায় 3 কোটি টাকার সহায় সম্পদ, বাড়িগাড়ি ও স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার স্ত্রী নাজনীন আক্তারের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল জেলার কালিয়া উপজেলার লিবিয়া প্রবাসী রানা লস্কর 2023 সালে মাদারীপুর জেলার পৌর শহরের আতাউল সিপাহীর মেয়ে নাজনীন আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিশ্বাস ও ভালোবাসার কারণে স্ত্রীকে 2টি প্রাইভেট কার ও ঢাকায় 5তলা বাড়ির 2 ফ্ল্যাটের মালিকানা দিয়েছেন। কয়েক বছরের মধ্যে নাজনীন রানা লস্করের সঙ্গে অশান্তি সৃষ্টি করেন এবং 2025 সালের 12 অক্টোবর একতরফা ডিভোর্সের কাগজ পাঠান। এরপর প্রবাসীর পরিবারকে ঢাকার বাড়ি থেকে বের করে দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, নাজনীন ও তার ভাই সোহাগ সিপাহী শুধু রানা লস্করের সঙ্গে নয়, আরও অনেকের সঙ্গে এমন প্রতারণা করেছেন। রানা লস্কর বলেন, স্ত্রী আমার সরলতার সুযোগ নিয়ে সম্পদ হাতিয়ে নিয়েছে, বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আদিল হোসেন জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের সমাধানের কথা বললে তারা বলে এক কথায় যে আমরা পুলিশে ধরাই দেবো, কথা বলে থানায় বসো, এটা করো, এটা বলে। যাই হোক কি, এখন আমি তাদের 2টা ফ্ল্যাট কিনে দিচ্ছি, একটা গাড়ি, স্বর্ণ 10 থেকে 15 ভরি, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, এগুলা নিয়ে লাস্টে মেয়েটি কি করছে, আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের সৈকত এখন পর্যটকদের নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু। দিনের বেলায় নয়, বরং রাতের এক জাদুকরী দৃশ্যের টানেই ভিড় করছেন হাজারো মানুষ। সমুদ্রের নীল আলোর এই প্রাকৃতিক বিস্ময় কেবল চোখই জোড়াচ্ছে না, নতুন প্রাণ দিয়েছে দেশটির পর্যটন শিল্পেও। ওমানের উপকূলীয় অঞ্চলে রাতের সমুদ্রে দেখা মিলছে এক রহস্যময় নীল আলোর ঝলকানি। সন্ধ্যা নামার সাথে সাথে ঢেউয়ের তালে তালে জ্বলে ওঠা এই জাদুকরী আলো তৈরি করছে এক পরাবাস্তব দৃশ্য, যা দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক ও প্রকৃতিপ্রেমী। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি মূলত বায়োলুমিনেন্স নামক একটি প্রাকৃতিক ঘটনা। সমুদ্রের পানিতে থাকা ক্ষুদ্র প্ল্যাঙ্কটন এবং প্রবালের মতো সামুদ্রিক জীবেরা এক বিশেষ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের শরীর থেকে এই আলো তৈরি করে। মূলত আত্মরক্ষা এবং যোগাযোগের জন্যই এরা আলো ছড়ায়। প্রতিবার ঢেউ উপকূলে আশ্রয় পড়ার সময় এই ক্ষুদ্র জীবগুলো উদ্দীপ্ত হয়ে ওঠে এবং সম্মিলিতভাবে পুরো সাগরকে নীল আলোয় আলোকিত করে তোলে। প্রকৃতির এই বিস্ময়কর রূপ ক্যামেরাবন্দি করতে ফটোগ্রাফাররাও ভিড় করছেন ওমানের সৈকতে। রাতের অন্ধকারে শান্ত সমুদ্রের বুকে এই নীল আলোর খেলা পর্যটকদের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দিচ্ছে। পর্যটন শিল্পেও এই ঘটনা এক নতুন মাত্রা যোগ করেছে, কারণ প্রকৃতির এই জাদুকরী রূপ নিজ চোখে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন, ভিসা ফিতে ব্যাপক পরিবর্তন। প্রবাসী স্বদেশীদের দ্বারাই প্রতারণার শিকার প্রবাসীরা, 16 জন উদ্ধার। আমিরাতে ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য সতর্কতা। চুক্তিভঙ্গের শিকার 180 বাংলাদেশি প্রবাসী, কর্মস্থলে কর্মবিরতি। বিয়ের নামে প্রতারণা, প্রবাসীর কোটি টাকা সম্পদ আত্মসাৎ। ওমানের সমুদ্রে রহস্যময় নীল আলো, পর্যটকদের ভিড়। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।